শরবতটা গুলে রাখছি, নিয়ে ফ্রিজে ভরে দেবো। আমার ছেলের ডিমান্ড যে ও কালকে সকালে ওর মেজো কাকার সাথে আর ওমের সাথে, মানে মেজো জায়ের ছেলে, ও খেলতে যাবে মাঠে। খেলায় খুব নেশা হয়েছে ছেলেটার, সেই জন্য আজকে থেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, কালকে সকালে ঠান্ডাটা নিয়ে যাবে। আমি মনে করি ছোট ছেলেদেরও কথার প্রাধান্য দেওয়া উচিত। সব সময় বারণ নয় ওদের কথার, কিছু কিছু কথারও দাম দিতে হয় ওদেরও। তো আর খেলাটা তো এই বয়সেই, বলো, খেলবে না? হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল, মনাও খেয়ে নিয়েছে আর অষ্টমীও খেয়ে নিয়েছে, আর বিছানাপত্র গোছানোও হয়ে গেছে। আর এদিকে বেসিনটা একটু মেজে ফেলেছি। আর আজকে ওয়েদারটা একদম ছাওয়া ছাওয়া, সেরকম রোদই উঠেনি, বেশ গরমও লাগছে সেই জন্য। আর এই যে ব্লাউজটা, এই ব্লাউজটাকে আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবো, মানে হচ্ছে এই লেসটা কিনেছি, এই হাতে আর পিঠে বসিয়ে নেবো, তাহলে একটু অন্যরকম দেখতে লাগবে, ঘরে পরতেও বেশ ভালো লাগবে। মানে আগেকার দিনের ব্লাউজ এরকম পরতো, বলো। তারপর ভাত টাত করে চান টান করে পুজো করতে লাগিয়ে দিলাম। অনেক অনেক জায়গায় নিয়ম আছে জানো তো, 5 মাস পড়ে গেলে নাকি পুজো করতে নেই, কিন্তু আমার ওই নিয়মটা একদমই আমার ভালো লাগে না, কারণ ঠাকুরের কাছে না এলে আমার তো একদমই ভালো লাগে না। আর বাচ্চা তো ঈশ্বরেরই দান, সেটা ছুত হলো কি করে? তো এখন নাকি 5 মাস হয়ে গেলে নখ চুল বাচ্চাটার গজায় বলে, সেই জন্য নাকি পুজো করতে নেই। তো আমাদেরও তো নখ চুল আছে, এটা আবার কী ধরনের লজিক আমি ঠিক বুঝি না। তো যাই হোক, আমার এটাতে মন সায় দেয়নি, আমি কিন্তু পুজো করি। হ্যাঁ, আর শাঁখটা তবে বাজায় না, শাঁখ বলে বাজাতে নেই, সেজন্য কোনো সময় মা বাজিয়ে দেয়, কখনো মনা বাজিয়ে দেয়, কখনো গৌতম বাজিয়ে দেয়। তারপর একটু চলে গেলাম ওই কাকুটার কাছে ব্লাউজটা ঠিক করে মুড়তে, আর কিছু জিনিস আছে সেগুলো মুড়ামুড়ি করতে দিতে, এই আমাদের ঘরের সামনেই। তো সেখানে যাচ্ছি এখন মুড়তে দিতে, তারপরে আবার চলে আসবো এক্ষুনি। আজ শনিবার, সেই জন্য নিরামিষ খাবো, মায়ের মন্দির যাব বলে। মা গৌতম তো নিরামিষ খাই, সেই জন্য আজকে মাই রান্না করেছে পুরোটা। তোমাদেরকে একটু বলে দিই কী কী রান্না হয়েছে আজকে। পটল ভাজা, মুগের ডাল, আলু ভাতে মাখা, আর বড়ি আলু কুমড়ো দিয়ে একটা টক, লাউ পোস্ত, আর পালং শাকের তরকারি, আর আমরা ছাতু মেখে নেব। একটু ছানা আছে, ছানার বড়ার তরকারি করে নেবো, রাত্রে রুটির সাথে খাবো বলে। তারপর সবাই হয়ে গেল, তারপর গ্যাস ট্যাস মুছে নিলাম। তারপরে কয়েকটা ফল টল খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। তো তোমরা ভাববে যে প্রতিদিন একই কাজকর্ম দেখায়, দেখো প্রতিদিন তো এক কাজকর্ম হয় না, কিছু কিছু দিন অন্যরকম হয়, কথাবার্তাও অন্যরকম হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে দিও। হ্যাঁ, তবে এটা বলতে পারি সাধারণ জীবনযাপন। আর বিকাল এখন হয়ে গেছে, মা আজ বিকালে এই সরু চুগলিটা বানিয়েছে সব রকম সবজি দিয়ে, বেশ ভালো হয়েছে। আর আমি এদিকে ভেন্ডি আলু কেটে ভেন্ডি আলু ভেজে নিলাম রাত্রের জন্য। আর মনা এদিকে একটা শিব ঠাকুর বানিয়েছে, সেটা মাটির, আবার কালারও করেছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তারপর সন্ধ্যা দেবো বলে চুল বাঁধছিলাম তার আগেটাতে, তখন দেখি গৌতম একটা বেলি ফুলের মালা নিয়ে এসে আমাকে দিল। আমি তো খুব আনন্দ পেলাম, কোন দিকে আজকে চাঁদ উঠেছে কে জানে। তো ভালোবেসে কিছু উপহার নিয়ে এলে সেটা তো খুবই ভালোই লাগে, বলো। আর আমার তো বেলি ফুল, যে কোনো ফুলই, বেলি ফুলও আমার খুব প্রিয়, গন্ধটা তো হেভি লাগে আমার, তাই একটু মাথায় এঁটে নিলাম। আর ছেলের দিকে বাবার সাথে গিয়ে ব্যাট কিনে হাজির করলই। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, টাটা।